সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। ভাষা দিবস, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলতে গেলে তো ভাষা আন্দোলনের দিকে যেতে হয়, সামান্য দিয়ে কথা বলতে হয়। আমরা তো পরাধীন প্রায় 200 বছর ছিলাম, তখন তো নিজের ভাষায় কথা আমরা আমাদের ভাষা বলতাম, কিন্তু অফিসিয়াল কাজকর্ম কিছু বাংলায় হতো না, বা অন্য কোনো ইংরেজি ভাষা ছাড়াও উর্দু, হিন্দি এগুলো ব্যবহৃত হতো না। পাকিস্তান হওয়ার পরও কোনো ফাইলে কোনো ক্লার্কও বাংলা লিখতে পারত না, সব ইংরেজিতে, কোনো ফাইল বাংলা লিখিত হতো না, সব কিছু ইংরেজিতে লেখা হতো। কারণ আমি পাকিস্তানে আমার চাকরি করছি, আমি জানি বাংলায় কোনো ফাইলে বাংলার কোনো শব্দ লেখা হতো না। যারা অ্যাটেন্ডেন্স রেজিস্টারে লিখতো নাকি জানি না, কিন্তু এমনি কোনো ফাইলে কোনো বাংলা কেউ লিখতো না। পড়াশোনা তখন ইংরেজিতে ছিল, যারা অন্তত ম্যাট্রিকুলেশন পাস না করলে কোনো ক্লারিক্যাল চাকরি পেত না। তারপর তো ইন্টারমিডিয়েট, তারপর তো আরো বোঝার কঠিন হয়েছে এখন। ইংরেজিতেই সব লেখাপড়া ছিল, ফাইল ইংরেজিতেই লিখতে হতো। সে ক্লার্কের গত নিচের দিকে স্থিতি হোক, বাংলায় কোনো লেখাপড়া ছিল না। এটা পরিবর্তন হইল আর এক স্বৈরাচার এরশাদ সাহেব, তার নাম কেউ লয় না, উনি বাংলা ভাষা আইন পাস করলেন। তখন কোনো ফাইল বা কোনো চিঠিপত্র ইন্টারনাল দেশের মধ্যে হইলে বাংলা লেখা একেবারে নিষিদ্ধ হয়ে গেল। একটা মামলা হইল কোর্ট কাছারির ব্যাপারে, যে কোর্টের ভাষা কি হবে। সেইটাও প্রথম দিকে সিদ্ধান্ত এইরকমই ছিল যে না, কোর্টের ভাষা ইংরেজি হওয়া দরকার, বাংলাই হওয়া দরকার। কিন্তু শেষ পর্যন্ত কি হলো যে না, কোর্টের ভাষা ইংরেজি, ইচ্ছে করলে কেউ বাংলাও লিখতে পারে। এইরকম বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা তো ছিলই না। এটা ডক্টর শহীদুল্লাহ ব্রিটিশ আমলের চেষ্টা করছিলেন বাংলা ভাষাকে একটা রাষ্ট্রীয় ভাষার সম্মান দেওয়া যায় কিনা। হইলে উনি থাকতেন, প্রভিন্সে শিক্ষকতা করতেন, এটাকে ছিল অনেকদিন, বেশি অগ্রসর হতে পারেন না। তারপর 30 সনে একদল ইয়ং লোক, তারা চেষ্টা করছিল যে বাংলা ভাষাকে একটা রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া, কি মানে বাংলা ভাষা ওয়ান অফ দি স্টেট ল্যাঙ্গুয়েজ, এইরকম আর কি। এটা 2-3 বছর চালু ছিল, তারা চেষ্টা করছিল। এটা নেতৃত্বে কিন্তু ওলিয়ার দেশে রুমিন ভাই আমাদের টকশো করে, বিএনপির নেত্রী। তো তার পিতা ছিল ওলিয়ার সাহেব, তিনি তেজি লোক ছিলেন এবং সাহসী লোক ছিলেন, তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তাও 2-3 বছরের বেশি আর চালু রাখতে পারে নাই, কারণ এর মধ্যে আপনার ওই ভারত শাসন আইন পাস হয় এবং ব্রিটিশরাও আমাদের ত্যাগ করে যায়, একটা চিন্তা ভাবনা অনেকের মধ্যে ছিল। তারপর তো দ্বিতীয় মহাযুদ্ধ লাগলো, দ্বিতীয় মহাযুদ্ধে কথাবার্তা কিছু হয় না, আর শহীদুল্লাহ সাহেব বেশি অগ্রসর হতে পারে না। 1947 সালে আমরা স্বাধীন হই। স্বাধীন হওয়ার পরে
Urdu shall be the state language of Pakistan. এই কথার পরেই মানুষ নড়ে চড়ে উঠে, নিজেদের ভাষায় কথা বলতে পারবো না কেন, লিখতে পারবো না কেন। 48 সনে এটা খুব একটা বেগবান হয় নাই, ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়, কিন্তু ছাত্রলীগের কিছু আপনার মানে আন্দোলন করতে পারে না আর কি। তারপরে দিন গড়াতে থাকলো, আর তারা 6% যেখানে উর্দু ভাষী ছিল মাত্র 6%। তাদের ভাষা মানিয়ে নিতে বাঙালিরা পারে নাই। 52 সনে এরকম আন্দোলন হইতেছিল, কিন্তু উল্লেখযোগ্য হলে ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদে একটা বিল উঠাইছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য, অন্তত ওয়ান অফ দি স্টেট ল্যাঙ্গুয়েজেস। সেখানে ধীরেন্দ্রনাথ দত্তের পক্ষে মানে ওই তার বিলে সমর্থনে 3টা মাত্র ভোট পড়ছিল, 3 জন হিন্দু। তারা 3 জন হিন্দু, 3 জন হিন্দুতে তাকে সমর্থন দিয়েছিল। কোন মুসলমান ধীরেন্দ্রনাথ দত্তকে সমর্থন করে না। এখন আমরা যারা আছে, একটু যারা সচ্ছল আছে, সবাই এ লেভেল ও লেভেল পড়াইতে চায়, এবং তারপরে হয় ইংল্যান্ড, না হয় আমেরিকা, না হয় অস্ট্রেলিয়া, না হয় কানাডা, না হয় অন্য কোনো দেশের ছেলে মেয়ে পাঠাবার জন্য অস্থির।